দিলওয়ার হোসেন সাঈদী সন্তান শামীম মতিউর রহমান নিজামীর ছেলে যখন বলে যে আমার ওইটাকে শেয়ার দেয়, লাইক দেয়, তখন আর কষ্ট রাখার জায়গা থাকে না। আমার নামে যে কত মিথ্যা কথা বলে আপনাদের লোকজন, একটা দেখেন, এগুলো শেষ করে আমি বাড়িতে শুয়ে আছি, হঠাৎ করে দেখি আমার উল্লাস ইসলাম এক ভাই, ভাই দেখেন কী হয়েছে, এই যে আপনার 7 বস্তা টাকা, সিন্দুক ভর্তি টাকা, গহনার এই শহর র্যাব আপনাকে ধরছে, আপনি দেখাচ্ছে এবং দাম কাট রাখছে, এবং আমি র্যাবের হাতে সেটা বলতেছে। আবার একটু বিক্রেতা বলতেছে, আমি বলি কী, আমি তো শুয়ে আছি এখানে, আমার একটা প্রোগ্রাম ছিল, আমি গাড়ি নিয়ে রেখে এসে, আমার ওই স্কুলেরা বলেছে যে আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার থেকে ঘোড়ার গাড়ি থেকে নিয়ে, আমি ঘোড়ার গাড়িতে ঘুরে যাচ্ছে, সারা পৃথিবী দেখতেছে র্যাব আমাকে গ্রেপ্তার করেছে। কাদের আইডি থেকে গেছে আমি ধরেছি তো, ওটা জামাত করে। ধন্যবাদ। এবং সেটা শেয়ার করলো কে? আমি শেয়ার বলি ভাই, আমার কষ্ট লাগে ওই জায়গায় 15.5 বছর এই মিডিয়াতে বিগত সরকারের বিরুদ্ধে আমি কথা বলেছি, জামাত শিবিরের বিরুদ্ধে যখন অন্যায় করেছে আমি তার প্রতিবাদ করেছি। দিলওয়ার হোসেন সাঈদীকে যখন হত্যা করা হয়েছে তখন 5 মিনিটের ভিতরে আমি স্ট্যাটাস দিয়েছি, আধা ঘন্টার ভিতরে আমি লাইভে গিয়ে বলেছি দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, শুক্রনন্দন বাড়িকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহর রহমতে ওই দিন করে আসছিল। আমি সেই কথা বলেছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এবং আমি বলেছি আপনার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হন, দিলওয়ার হোসেন সাঈদীর অধিকার আছে দক্ষিণ প্লাজা জানাজা ছাড়া যেতে দেবেন না লোক, আমি কিন্তু বলেছি। এবং বলেছে হত্যা করা হয়েছে ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায়, মৌলানা আব্দুল সোবহানকে জানাজা দেয়নি, আমি জানাজা দিতে দেয়নি। আমি 71-এ গেলাম, রাতের বেলা বললাম যে মৌলানা আব্দুল সোবহানকে জানাজা না দেওয়াটা অন্যায় হয়েছে। আমাকে 71-এ আপনি এতগুলো কথা বলে সাহস করেন না, উনি 2 বার উনি সংসদ সদস্য ছিলেন, ওনার ওটা অধিকার। আমি বিগত বক্তৃতা করলাম। সেই দিলওয়ার হোসেন সাঈদী সন্তান শামীম মতিউর রহমান নিজামীর ছেলে যখন বলে যে আমার ওইটাকে শেয়ার দেয়, লাইক দেয়, তখন আর কষ্ট রাখার জায়গা থাকে না। এটা যাচাই বাছাই, এত মহা মিথ্যা একটা জিনিস। আমি কোনোদিন বলিনি যে শিবিরে জানিপাল্লায় ভোট দিলে হাত পা ভেঙে দেওয়া হবে, জিব্বা কেটে দেওয়া হবে। আমি কোনোদিনও বলিনি যে ধানেশে ভোট না দিলে কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে না। আমি আমার কর্মীদেরকে বলেছি, কোনো নেতা যদি ধানেশে ভোট না দিতে পারে, নৌকাতনে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলে, সেই নেতা কিন্তু কর্মীদের কাছ থেকে বাড়ি ফিরে আসতে পারবে না সুস্থ। আমি যদি বলি আমাকেও ছাড়বে না। এত কষ্ট, হাত নাই, পা নাই, বুকের মাছ ধরে নিয়েছে, বাড়ি নেই, ঘর নাই, এলাকায় থাকতে পারে নাই, সেই মুহূর্তে যদি বিএনপির কোনো নেতা বলে যে ধানেশে ভোট দিও না, সে কিন্তু সুস্থ থাকতে পারে না, সেটাকে অনেক বানালো। আমার ওখানে এখন ধর, আমি তো সত্য কথা স্বীকার করতে, আমার ওখানে একটা ছেলে আছে, তার ওরকম কোনো এও নাই, আমি মিছিল করতেছে, মানি না, এটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না, আমি হাসতেছি, ঠিক আছে করো, যদি সিদ্ধান্ত নেয় আমাকে পরিবর্তন করে দিবে।